কি ব্যাপার রে ফেলু, স্যার এখনো এলো না কেন রে? কালকে পিকনিকে স্যার যে খাওয়া খেয়েছে, দেখ স্যারের আবার পাতলা পায়খানা হলো নাকি। স্যারের কথা ছেড়ে দে, কিন্তু লেবুর খবর কি? লেবু আজ এত দেরি করছে কেন? তাও তো কথা, লেবু আজ এত দেরি করছে কেন? ওই তো লেবু ভাই এসে গেছে। মোস্ট ওয়েলকাম লেবু ভাই, মোস্ট ওয়েলকাম, কামিং কামিং। সেইটা পরে বলছি, আগে বল স্যার তো এখনো আসেক নাই। দেখতেই তো পাচ্ছি স্যার এখন আসেক নাই। না মানে আমি ভাবছিলাম স্যার এসে আবার পটি করতে চলে গেছে নাকি। লেবু রে, স্যার যখন এখনো আসেনি তখন তো একটা গান হয়ে যেতেই পারে, তাই না ব্রো? সেই তো আবার বলতে, গান তো হবে কি হবে। তাহলে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন, শুরু কর। আমি খাই না বিড়ি ছুঁই না গাঁজা, আমি খাই না বিড়ি ছুঁই না গাঁজা, খৈনি যদি পাই তোমাদের মাঝে আমি প্রেমের গান গাই, আমি প্রেমের গান গাই। আমি খাই না বিড়ি ছুঁই না গাঁজা, আমি খাই না বিড়ি খৈনি গাঁজা, খৈনি যদি পাই তোমাদের মাঝে আমি প্রেমের গান গাই, আমি প্রেমের গান গাই। আমি খাই না বিড়ি ছুঁই না গাঁজা, খৈনি যদি পাই তোমাদের মাঝে আমি প্রেমের গান গাই, আমি প্রেমের গান গাই। কে 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 খৈনি গাঁজা খাচ্ছে ক্লাসরুমে? কে খৈনি গাঁজা খাচ্ছে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং পরে বলবি, আগে বল ক্লাসে কে খৈনি গাঁজা খাচ্ছে? স্যার, ক্লাসে কেউ খৈনি গাঁজা খাচ্ছে না। আমি কি তাহলে কানে ভুল শুনলাম? কে যেন খৈনি গাঁজা বিড়ি বলে চিল্লাচিল্লি করছিলি? স্যার চিল্লাচিল্লি করছিল না, লেবু গান গাইছিল। মাদক দ্রব্য নিয়ে গান? লেবু, এরপর যদি ক্লাসে ওইসব মাদক দ্রব্য নিয়ে গান করিস তাহলে তোর ওই হিপি মার্কা মাথার চুল আমার মতো ন্যাড়া করে দেবো। সকাল সকাল স্যার তোকে কেমন রাগান দিলাম। লেবু, তুই কি বললি রে? কিছুই বলিনি তো স্যার। আমাকে তুই কালা ভেবেছিস? তুই কিছু একটা বললি। সত্যি স্যার, এই চেয়ার টেবিলের দিব্যি বটে, আমি কিছু বলিনি। তাহলে তোর মুখ নড়লো কেন? তুই কি মুখে চুঙ্গাম পুড়ে এসেছিস? লে, এবার সবাই রেডি হয়ে যায়, এবার আমি তোদের কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ধরবো। ফেলু, তুই দাঁড়া, তোকে দিয়ে শুরু করছি। তুই বলতো আগুনে জল দিলে নিভে যায় কেন? স্যার, জল হলো আগুনের বাপ, তাই যে কোনো আগুনের মধ্যে জল দিলেই আগুন জলের ভয়ে সাথে সাথেই নিভে যায়। দেখলি, প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি। এই, তুই এইসব কথা কোথায় পাস রে? এই, তুই দুই হাত তুলে বেঞ্চের উপর দাঁড়াতো। জল হলো আগুনের বাপ, তাই না? কি সাংঘাতিক উত্তর রে বাবা। স্যার, আমি বলবো আগুনে জল দিলে নিভে যায় কেন? বল। স্যার, জল হলো আগুনের ভাসুর, তাই ভাসুরকে দেখে আগুন লজ্জায় নিভে যায়। দেখেছো দেখেছো, এ আবার বলছে জল আগুনের ভাসুর। সত্যি, তোরা কোন গ্রহ থেকে এসেছিস রে? তোদের মাথায় কি আছে রে? সুযোগ পেলে একবার খুলি দেখতাম। কেউ বলছে জল আগুনের বাপ, কেউ বলছে জল আগুনের ভাসুর। এই পুচকা, তুইও ফেলুর মতো দুই হাত তুলে উপরে বেঞ্চে দাঁড়া। স্যার, আমি বলবো আগুনে জল দিলে নিভে যায় কেন? বল। স্যার, আগুনে জল ঢাললে বাতাসের অক্সিজেন আগুনের কাছে আসতে পারে না, এবং জল অনেক পরিমাণ উত্তাপ শোষণ করে, তাই আগুনে জল দিলে নিভে যায়। একদম ঠিক বলেছিস হাবলু, তুই বসে পড়। এই লেবু, তুই বলতো বিবাহ কাকে বলে? স্যার, একটা ছেলে একটা মেয়ে দুজনে দুজনের হাত ধরে আগুনের চারপাশে হাঁটে, আর দুটো ফ্যামিলির ফাটে, আর 600 লোক খাবার খেয়ে আঙুল চাটে, তাকেই বিবাহ বলে। কি সাংঘাতিক উত্তর রে বাবা, তুইও বেঞ্চের উপর হাত তুলে দাঁড়া। এই কালু, তুই বলতো বাঙালির প্রিয় খাবার কি এবং তার সম্বন্ধে একটা রচনা বল। স্যার, বাঙালির প্রিয় খাবার হলো বিড়ি, আর কোনো ভারী খাবার খাওয়ার পর বিড়ি না খেলে মনটা ছটফট করে, আর কাজ করার মাঝে বিড়ি না খেলে কাজ করতে ভালো লাগে না, এবং কাজের সময় বুদ্ধি বের হয় না। আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বিড়ি না খেলে আড্ডা জমে না, আর টেনশনের সময় বিড়ি খেলে টেনশন কমে যায়, এবং মানুষ জানে বিড়ি হলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাও সকল বাঙালি মানুষেরা বিড়ি খায়। বিড়ি বাঙালির প্রিয় খাবার হলো না স্যার? এই, তুই তো যেভাবে বলছিস তুই খাস মনে হচ্ছে। না না স্যার, আমার মা যখন আমার বাবাকে বিড়ি খাওয়া বন্ধ করতে বলে, তখন আমার বাবা আমার মাকে এইসব কথাগুলো বলতে শুনেছি, তাই বলছি স্যার। স্যার, আমি বলবো বাঙালির প্রিয় খাবার নিয়ে রচনা। বল।
স্যার বাঙালি খুব খাদ্য রসিক, বাঙালি খেতে খুব ভালোবাসে। বাঙালি ভাত খায়, মাছ খায়, রুটি খায়, পরোটা খায়। আর পরোটা মানেই শিয়ালদা রাজুদার পকেট পরোটা। রাজুদা সারা রাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলে পরোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদার পরোটার সাথে যে তরকারিটা দেয় সেটা তো একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু, সয়াবিন, ডালের বড়ি, ছোলা, বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে। আর মানুষজন ওই তরকারি আর পরোটা খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পরোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1টি সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিটও। স্যার কেমন লাগলো বাঙালির প্রিয় খাবার রচনাটা? আমি তোকে বললাম বাঙালির প্রিয় খাবার নিয়ে রচনা বলতে, এখানে আবার রাজুদার পরোটা এলো কিভাবে রে? কেন স্যার, রাজুদার পরোটা এখন বাঙালির সব থেকে প্রিয় খাবার বটে। আচ্ছা, রাজুদার পরোটা এখন বাঙালির প্রিয় খাবার। বেশ ফেলু, তুই এবার রেল যাত্রা নিয়ে একটা রচনা বলতো। স্যার রেল যাত্রা নিয়ে রচনা বলছি স্যার। ট্রেনে চড়তে আমার খুব ভালো লাগে। জীবনে প্রথমবার যখন আমি ট্রেনে চাপলাম তখন আমি খুব এক্সাইটেড ছিলাম। ট্রেনে যাতায়াত ব্যবস্থা হলো একটা উন্নত যাতায়াত ব্যবস্থা। টিকিট কেটে ট্রেনে চড়ে আমি শিয়ালদা স্টেশনে নামলাম। স্টেশনে নেমে যখন বেরোলাম তখন আমার খুব খিদে লেগে গিয়েছিল। কী খাবো ভাবতে ভাবতে ইচ্ছে হলো পরোটা খাবো। আর পরোটা মানেই শিয়ালদার রাজুদার পকেট পরোটা। রাজুদা সারা রাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলে পরোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদার পরোটার সাথে যে তরকারিটা দেয় সেটা তো একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু, সয়াবিন, ডালের বড়ি, ছোলা, বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে। আর মানুষজন ওই তরকারি আর পরোটা খাবার জন্য সারা রাত জেগে রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পরোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1টি সিদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিটও। স্যার কেমন লাগলো ট্রেন যাত্রা নিয়ে রচনাটা? তোকে আমি ট্রেন যাত্রা নিয়ে রচনা বলতে বললাম, তুই আবার সেই ঘুরে ফিরে রাজুদার পকেট পরোটা নিয়েই বললি। স্যার ট্রেন যাত্রা করতে গিয়ে আমার খিদে লেগে গেলে আমি কি করব স্যার? বুঝেছি, আজও রাজুদার পরোটা দিয়েই চালাবে। আমিও একটা ডেঞ্জারাস টিচার, ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো। বাবা ফেলু, এইবার তুই পলাশির যুদ্ধ নিয়ে রচনা বলতো। দেখি এইবার তুই পলাশির যুদ্ধের মধ্যে রাজুদার পরোটা আনিস কিভাবে। স্যার পলাশির যুদ্ধ নিয়ে রচনা এ তো একদম সহজ স্যার। পলাশির যুদ্ধ 1757 সালে ইংরেজদের সাথে আর নবাব সিরাজদৌল্লার সাথে হয়েছিল। পলাশির জায়গাটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। গত বছর গরমের ছুটিতে বাবা মায়ের সাথে আমি পলাশি ঘুরতে গিয়েছিলাম। তারপরে পলাশিতে গিয়ে ঘুরতে ঘুরতে যখন দুপুরবেলা খিদে পেল তখন আশেপাশে কোনো ভাতের হোটেল না পেয়ে আলুর দম আর 2টো করে পরোটা খেলাম। আর পরোটা মানেই শিয়ালদা রাজুদার পরোটা। রাজুদা সারা রাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলে পরোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদা পরোটার সাথে যে তরকারিটা দেয় সেটা তো একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু, সয়াবিন, ডালের বড়ি, ছোলা, বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে। আর মানুষজন ওই তরকারি আর পরোটা খাবার জন্য সারা রাত জেগে রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পরোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1টি সিদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ ও 1টি কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিটও। স্যার কেমন লাগলো পলাশির যুদ্ধ নিয়ে রচনাটা? এই তুই থাম থাম বাবা, তুই থাম। এখানেও সেই রাজুদার পরোটা। তুই থাম বাবা, তোকে আর রচনা বলতে হবে না, তুই থাম। তোর রচনা শুনে এবার আমি অজ্ঞান হয়ে যাব। এবার আমি যাই, তোরা বস। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, যত পারবেন শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1টি সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিটও।